তোমাদের দেখে তো মনে হচ্ছে বন্ধুরা আমি ডিমের তরকারি রান্না করব। হ্যাঁ, ডিমের তরকারি বটে। যেটা রান্না করব সেটা হচ্ছে ডিমের কোরমা করব আর হচ্ছে ডিম বিরিয়ানি করব। তো এখন ডিম বিরিয়ানি কেন করব মনেই হতে পারে, বা চিকেন করব না কেন, বা ডিমের কোরমাই বা কেন করব, চিকেনের চাপ কেন করব না, এগুলো তো মনে হতেই পারে। তো যেটা একটুখানি ক্লিয়ার করি। আর হঠাৎ বিরিয়ানি বা রান্না করব কেন? তা প্রত্যেক বছরই আমি বিরিয়ানি রান্না করি, যেটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর সময় আমার ভাই ওরা আসে। তো তখনই আমি বিরিয়ানিটা করি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ সেটা করি। কিন্তু এবছর শাশুড়ি মা মারা গেছে, আমার বিবাহবার্ষিকীর তার কিছুদিন পরেই ছিল, তাই এবছর আর আমি কিছু করিনি। আর ভাই ওরাও আসেনি, দুদিন আগেই ঘুরে গেছে শাশুড়ি মার শ্রাদ্ধে, তাই ওরাও আর আসেনি। আর আমারও আর এবছর ওই আমার বিবাহবার্ষিকীতে বিরিয়ানি করা হয়নি। তো এই গেল বিরিয়ানির কথাটা। আর হঠাৎ করে বিরিয়ানি কেন করছি, আর ডিম বিরিয়ানি বা কেন করছি, ডিমের কোরমাই বা কেন করছি? যেটা হচ্ছে প্রথমত ডিম বিরিয়ানি করছি, ডিমের কোরমা করছি আমার হাজব্যান্ডের জন্য। আর হঠাৎ করে বিরিয়ানি করছি ওনার ওনার উপলক্ষেই করছি, যেটা হচ্ছে সামনে ওনার জন্মদিন, বিবাহবার্ষিকী না, জন্মদিন। আর তখন উনি থাকবেন না, উনি থাকবে গ্যাংটকে। তাই ভাবলাম যে থাকবে না যখন, তাহলে যাওয়ার দুদিন আগেই এটা বিরিয়ানিটা করে দিই। আর তারপরে হচ্ছে ডিম বিরিয়ানি বা ডিমের কোরমা কেন করছি, কারণ কি আমার হাজব্যান্ড এখন 1 বছর চিকেন খাবে না, তাই অজ্ঞতা আমাকে ডিম বিরিয়ানি আর ডিম কোরমা করছি। আর মটনটা দেখো, মটনটা আমরা খাই না, আমার হাজব্যান্ডের অসুবিধা হয় মটন খেলে, তো মটনটা খাই না। তাহলে মটন বিরিয়ানি বা মটনের একটা আইটেম আমি করতে পারতাম, কিন্তু ওনার অসুবিধা হয় দেখে আমি আর করি না। আর তারপরে দেখো, খেয়ে তারপরে যদি কোনো অসুবিধা হয় সেটা না খাওয়াই ভালো। মটন আমাদের খাওয়াই হয় না, চিকেনটাই বেশি পছন্দ করি, আর চিকেনই হয় আমাদের। এখন 1 বছর উনি খাবে না, উনি যখন থাকবে না বাড়িতে তখন আমি খাবো, আমার কোনো বাধ্যবাধকতা নেই, ওনারা খাবে না 1 বছর চিকেনটা। তো যাই হোক, এই কারণেই আমি চিকেন তো এখন আমার হচ্ছে না, তা ভাবলাম যে আর মটনটাও করব না, ওনার শরীর খারাপ হয় খেলে পরে মটন। তো ভাবলাম যে তাহলে চলো, এর থেকে সবচেয়ে বেটার অপশান হচ্ছে ডিম। তো ডিম বিরিয়ানি করে দিই আর ডিমের কোরমা করে দিই। তো তাই করে নিলাম, এর জন্য ডিম বিরিয়ানি আর ডিমের কোরমা আমি করে নিলাম। আর তারপরে দেখো, ডিম বিরিয়ানিটা যে করছি না, আমার না একটু ফাঁকা ফাঁকা লাগছে। কারণ কি, আমি যখন বিরিয়ানিটা করি অন্যান্য সময়, তো তার সাথে ডিম দিই, চিকেন চিকেনের মানে চিকেনটা দিয়ে করি, আর চিকেন চাপ আবার আলাদা করি আমি। বিরিয়ানির মধ্যে আমি ডিম, আলু আর চিকেন দিয়ে দিয়ে দিই, আর চিকেন চাপটা আবার আলাদা করি, মানে আমার দুটো ভাগে চিকেনের আইটেম রান্না করতে হয় যখন আমার ভাই ওরা আসে বিবাহবার্ষিকীতে তখন। তো এইবার আমি একদম মানে হালকা ফুলকা করেই করেছি। আর বললাম না, যেহেতু চিকেনটা নেই, আর চিকেনটা নেই দেখেই না আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, রান্না করছি তখনও একটা ফাঁকা ফাঁকা লাগছে, আর এদিকে আমি খেতে দিলাম তখনও আমার ফাঁকা ফাঁকা লাগছে। চিকেনেরটা থাকলে একটু ভরা ভরা লাগে। তো যাই হোক, কী আর করা যাবে, ওই 1টা বছর তো এরকমভাবে করতেই হবে। তো তারপরে দেখো, এখানে বিরিয়ানি তো একদম রেডি হয়ে গেল, তোমরা তো দেখলে আমার হাজব্যান্ড একটু আমাকে হেল্প করেছে। হ্যাঁ, আমাকে এই হেল্পটা করে বিরিয়ানি করতে গেলে, যেটা সমস্তটাই পুরো আমি করে নিই। আর যখন মিক্সিং করা হয় না, তখন ওই যেই জিনিসগুলো আছে সেগুলো একটুখানি উনি হাতে হাতে দিয়ে দেয়। আর এটা ওনাকে করতে দিলে উনি খুব আনন্দ পায়, কারণ কি উনি একটুখানি বেশি স্পাইসিভাবে করে ফেলে। হ্যাঁ, তারপরে দেখো আমার ভাইয়ের যে আমার ভাইপো ভাইজি আসে, ওরা তো এত স্পাইসিটা আবার ওদের পক্ষে ঠিক না। তো বলি যে ওরা বাচ্চারা খাবে, তুমি একটু স্পাইসিটা এগুলো একটুখানি কম দাও না। তো ওনাকে এই জিনিসটা করতে দিলে উনি খুব আনন্দ পায়, বেশ আনন্দ সহকারেই করে এটা। তো তারপরে দেখো, হয়ে গেল ডিম বিরিয়ানি, ওনার জন্মদিন উপলক্ষে তো দুপুরবেলা করে দিলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেল। আবার রাত্রিবেলা আমি কি করেছি, একটু পায়েসও করে নিলাম। ভাবলাম যে পায়েসটাই বা কেন বাদ যায়, আমি ঠিকই করে রেখেছিলাম আগেই যে এই জন্মদিন উপলক্ষে বিরিয়ানি করে দেবো আর পায়েস করে দেবো। আর পায়েসটা তো দেখো, জন্মদিন মানেই তো পায়েস, যেহেতু আগে আমি ওনাকে করে দিচ্ছি তাই পায়েসটাও করে দিলাম। তো এখানে রাতের বেলা অল্প করেই পায়েস করেছিলাম, ওই আমাদের দুজনের জন্য। তো আর পায়েস আবার
উনি মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করে না। যাই হোক, আমি করে দিই, সেটা খায়। একবার দুবার খাবে, তারপরে আর খাবে না। তো তাই করলাম, অল্প করে একটুখানি পায়েস করে নিলাম রাত্রিবেলা। তো পায়েস করে উনি জানতেন না যে আমি পায়েস করব। বিরিয়ানিটা বলেছি যে আজকে একটু বিরিয়ানি করে দেবো তোমার জন্মদিন উপলক্ষে। তা রাতে যে পায়েস করব উনি অবাক হয়ে গেছে যখন ওনাকে এনে দিয়েছি। তো একটু করে দিলাম। আর কি বলো তো, জন্মদিনের দিন পারলাম না ঠিকই, কিন্তু আগে একটু করে দিলাম, মনেও একটু ভালো লাগে, মনটাও শান্তি হয়।